আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? পৃথিবীর সবচেয়ে অকৃতজ্ঞ হলো মোল্লারা। এরা সারাটা জীবন নারীদের নিয়ে অবসেশন কাটায়। নারী কি পড়বে, নারী কার সাথে কথা বলবে, কোথায় যাবে, কিভাবে যাবে, কেন যাবে, কতটুকু যাবে, কিভাবে হাঁটবে, কিভাবে কথা বলবে, এমন কোনো বিষয় না যে এদের নিয়ে অবসেশন নাই। এরপরও ওয়াজে মসজিদে মঞ্চে বসে বলবে নারীরা হলো বেশ্যা, নারীরা অবলা, নারীদের বুদ্ধি কম, নারীরা কিচ্ছু পারে না, নারীদের আল্লাহ বানিয়েছে পুরুষের অধীন করার জন্য, নারী হলো ঘরের রানী, ইত্যাদি ইত্যাদি। নারীদের চরিত্রের সার্টিফিকেট নিয়ে এরা সব সময় রেডি, খালি সিল মারা বাকি। এদের কথা হলো কর্মজীবী নারীরা মানে বেশ্যা। নারীরা অফিসে বসে বসের সঙ্গে না শুইলে নিজের যোগ্যতা দিয়ে কোনো পদই থাকতে পায় না। সারা জীবন এইসব বলে টলে একটু বয়স হলে কাহিল, কিডনি নষ্ট, ফুসফুস নষ্ট, লিভার সমস্যা, হার্টে ব্লক, এইসব রোগ বালায় নিয়ে গেলে হাসপাতালে বহু নারী সার্জন ডাক্তার আছে। আবার বাংলাদেশের তো বেশিরভাগই নার্সই তো হচ্ছে নারী। মহাপরাক্রমশালী মোল্লা পড়ে আছে হাসপাতালে বেডে, আর ওদিকে কর্মজীবী বেশ্যায় তার চিকিৎসা চালাচ্ছে। প্রতিদিন কোনো না কোনো বেশ্যায় এসে খবর নিচ্ছে, আঙ্কেল কেমন আছেন? মোল্লা কাতরাতে কাতরাতে বলল, ভালো আছি মা, কিচ্ছু খাইতে পারি না, মাথাটা দুনিয়া লইয়া ঘুরতেছে। বেশ্যা নার্স প্রতি ঘন্টায় ঘন্টায় এসে পানি বদলে দিচ্ছে, ঔষধ দিচ্ছে, সব ঠিকঠাক আছে কিনা চেক করছে। প্রতিদিন আরেক বেশ্যা পুরো ওয়ার্ড হারপিক ডেটল দিয়ে পরিষ্কার করে যাচ্ছে। হসপিটালে আসার পর থেকে এইসব মোল্লা যে কয়টা মেডিসিন খেলো, টেস্ট করালো, সার্জারি করালো, এইসব প্রত্যেকটা জিনিসই আবিষ্কার, ডেভেলপমেন্ট ও রিসার্চ লাখ লাখ কর্মজীবী বেশ্যা কাজ করেছেন যুগ যুগ ধরে এবং এখনও করে যাচ্ছেন। তাদের রিসার্চের ফলে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়েছে। পুরুষদের সাথে একযোগে কাজ করে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বহু জিনিস ডেভেলপ করা, এমন বহু বেশ্যার অবদান ফলে মোল্লারা অবশেষে সুস্থ হয়ে বাসায় গেল। দুদিন পরে ওয়াজের দাওয়াত আসলো। তেজে উঠে বুঝলাম মিয়ারা, মেয়ে মানুষ হইল গিয়া বিষ, তোমাকে ইমান খাইয়া বসে আছে। আরে মহিলা, তুই কি পারস? তোর কাজ করার দরকার কি? তুই থাকবি বাসায়, তোর কাজ করস মানে হইল তুই একটা বেশ্যা। অথচ এই বেশ্যারায় না থাকলে এই মোল্লা এতদিন মরে পড়ে থাকতো। এভাবে নারীদের দমিয়ে রাখার চেষ্টা, কারণ ওরা ভালো করেই জানে যে এই ধর্মে মহিলাদের জন্য কিছুই নেই। নারীরা চেতনায় উন্নতি করে ফেললে ভবিষ্যতে বিপদে পড়তে পারে, যেটা সাম্প্রতিক ইরানে প্রত্যক্ষ করছে। এরা নারীদের পড়াশোনা, শিক্ষা দীক্ষা সব বন্ধ করে বলবে বাড়িতে বন্দিনী হয়ে বসে থাকো। আবার এরাই নিজেদের বাড়ির মহিলাদের নিয়ে যখন হসপিটালে যাবে, ওখানে গিয়ে আগে বলবে মহিলা নার্স চাই, মহিলা ডাক্তার চাই, নইলে বাড়ির মেয়েকে চিকিৎসা করাবো না। অথচ হসপিটালগুলোতে বেশিরভাগই মহিলাই সব কিছু এখন বর্তমান যুগে। আর নিজের বাড়ির মহিলাদের তো লেখাপড়া করাবে নাই, কিন্তু হসপিটালে গেলে ঠিকই মহিলা ডাক্তার নার্স খুঁজবে। এই হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র। তা আমার কথা হচ্ছে, একটা গোষ্ঠীতে যখন দুইটা সম্প্রদায় থাকে, অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ, তো একটা সম্প্রদায় যখন অচল হয়ে যাবে, তখন আরেক সম্প্রদায় দিয়ে কতটুকু ডেভেলপ করা যাবে। এই জন্য নারী পুরুষ উভয়ই ডেভেলপ করার জন্য এবং সমাজকে উন্নয়ন করার জন্য দরকার আছে। কিন্তু এই মোল্লাদের ঘটে কখনোই ছিল না। এরা সবসময় নারীদের দমিয়ে রাখতে চেয়েছে, ভবিষ্যতেও রাখবে হয়তো, কারণ সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়েই বোঝা যাচ্ছে। তো আমি চাইবো যে এখনও আছে, নারীরা সচেতন হন এবং নিজেদের উন্নয়নের পথে যারা বাধা দেবে তাদের প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান এবং সমাজটাকে আমরা আবার সুন্দরভাবে গড়ে তুলতে পারি। সকলে ভালো থাকবে, সুস্থ